সুপ্রিয় দর্শক, প্রচণ্ড গরমে ভাবছেন টবের গাছকে সতেজ রাখবেন কীভাবে, সবুজ রাখবেন কীভাবে? তাহলে আপনাকে আমার এই ছোট্ট ভিডিও কিছুক্ষণ দেখতেই হবে। মূলত এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে গাছগুলো কিন্তু এখন প্রায় ঝিমিয়ে যাচ্ছে, মূলত টবের গাছগুলো। সেই জন্য এই গাছগুলোকে সতেজ রাখার জন্য আমাদেরকে একটু কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। টবের গাছগুলো যখন ঝিমিয়ে যাচ্ছে তখন কিন্তু সাথে সাথে সেই গাছগুলোকে আপনারা জল দেবেন না, তাহলে কিন্তু গাছে জলের সাথে যে মাটির গরম ভাব সেটা কিন্তু মিশে গিয়ে গাছের বেশি ক্ষতি করবে। সেই জন্য গাছগুলোকে আপনারা কিছুক্ষণ ছায়াযুক্ত স্থানে রাখুন, অথবা যখন রোদ পড়ে যাচ্ছে, রোদ চলে যাওয়ার পর তখন মাটি যদি ঠান্ডা হয় তখন মাটিতে হাত দিয়ে আপনাকে বুঝতে হবে যে মাটি ঠান্ডা হয়েছে কিনা। যদি মাটি ঠান্ডা হয়ে যায় তখনও কিন্তু আপনাকে গাছে জল দিতে হবে। মাটি ঠান্ডা না হওয়ার আগে পর্যন্ত গাছে জল দেবেন না। এবং মাটি এই সময় যেন খেয়াল রাখবেন সবসময় মাটিতে ময়েশ্চার থাকে, অতিরিক্ত জল প্রয়োজন নেই। টবের মাটিতে আঙ্গুল দিয়ে আপনি ডুবিয়ে দেখবেন মাটিতে জলের পরিমাণ কেমন আছে। যদি দেখেন 2-1 ইঞ্চি আঙুল দিলে বুঝতে পারবেন যে, যদি দেখেন আপনি যে মাটিতে জলের চাহিদা রয়েছে তখন কিন্তু আপনাকে সেখানে অবশ্যই জল প্রয়োগ করতে হবে রোদ চলে যাওয়ার পর। দ্বিতীয়ত বলবো, বড় বড় গাছগুলোকে আপনাকে কিন্তু এমনভাবে রাখবেন যাতে তার নিচে ছোট গাছগুলোকে রাখতে পারেন। যেমন বড় গাছের তলায় আপনাকে ছোট ছোট গাছগুলোকে রাখতে হবে যাতে তারা বড় গাছের ছায়া থেকে কিছুটা স্বস্তি লাভ করে। আপনাকে প্রয়োজনে গাছকে সুন্দরভাবে স্নান করিয়ে দিতে হবে। সেটা করতে হবে দুবেলা, যদি পারেন খুবই ভালো। সেটাকে আপনাকে রোদ ওঠার আগে আপনাকে স্নান করাতে হবে, এবং রোদ চলে যাওয়ার পর, সূর্য ডুবে যাওয়ার পর আপনাকে স্নান করাতে হবে। তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন, রোদ উঠে গেলে বা সেই সময় কিন্তু অবশ্যই স্নান করাবেন না। গাছে সেই জল যেটা দিয়ে স্নান করাচ্ছেন সেই জলবিন্দু কিন্তু ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে সূর্যরশ্মিকে অ্যাট্রাক্ট করবে, এবং তাতে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর বলবো, প্রয়োজনে আপনারা গাছকে গোড়া অল্প করে ধাড়ি দিয়ে অল্প করে নরম করবেন। অল্প করে নরম করলে এখানে গাছের গোড়ায় যেমন অক্সিজেন প্রয়োজন করবে, সেরকম মাটি নরম হলে তার কিন্তু জল ধারণ ক্ষমতা বাড়বে। সেই জন্য প্রয়োজনে সামান্য পরিমাণে মাটি অল্প আলগা করে দিন। এবার আলগা করে দিয়ে তারপরে আপনি সেখানে সামান্য পরিমাণে জল প্রয়োগ করলে তার কিন্তু মাটির জল ধারণ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। প্রয়োজনে আপনারা মালচিং সিস্টেম করতে পারেন। খড় বা বিচুলি দিয়ে কিন্তু আপনারা মাটিটিকে এইভাবে সুন্দরভাবে ঢেকে রাখতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু জলের যে জলীয় বা হিউমিড ব্যাপারটা সেটা কিন্তু চট করে মাটি থেকে আর্দ্রতাটা শুষে নেবে না, অনেকটাই ঢেকে থাকবে। খড় বা বিচুলি দিয়ে আপনারা সুন্দরভাবে টবের মাটিকে এইভাবে কিন্তু মালচিং সিস্টেম করেও আপনারা মাটিকে আর্দ্র রাখতে পারেন। এরপর বলবো, খাবারের ক্ষেত্রে কখনোই আপনারা এই সময় গাছে অতিরিক্ত রাসায়নিক সার, পটাশ জাতীয় খাবার এগুলো দেবেন না। পটাশ জাতীয় খাবার প্রচণ্ড গরম, গাছকে গরম করে দিয়ে গাছকে কিন্তু পুড়িয়ে দেবে, এবং রাসায়নিক সারের টেম্পার বেশি হওয়ায় গাছকে কিন্তু এই সময় কোনো অতিরিক্ত রাসায়নিক সার দেবেন না। মূলত খোল জল এই সময় দেওয়াও উচিত নয়, কারণ সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশানের সম্ভাবনা থাকে। যদি খুবই একান্তই প্রয়োজন হয়, সাথে কিছুটা সার্ফ মিশিয়ে পাতলা জল করে আপনারা দিতে পারেন। এবং মূলত এই সময় তরল সার ব্যবহার করাই সব থেকে শ্রেয়। সেক্ষেত্রে আপনারা ভাতের ফ্যান ব্যবহার করতে পারেন। প্রয়োজনে আপনারা বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের তরিতরকারি, খোসা, পচা পাতা সার ব্যবহার করতে পারেন। এগুলো বা পুরনো গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করা যেতে পারে। এবং প্রয়োজনে আপনারা কিন্তু
যদি সম্ভব হয় তাহলে যতটা সম্ভব সারকে অ্যাভয়েড করে চলাটাই বুদ্ধিমানের কাজ। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে, আপনারা সবুজ নেট ব্যবহার করতে পারেন উপরে। সবুজ নেট থাকলে কিন্তু সেটা গাছের ছায়ার কাজ করে। সেক্ষেত্রে 50% কিন্তু সূর্যের আলো অনেকটা কমিয়ে দেয়। সেই ক্ষেত্রে সবুজ নেটের মাধ্যমেও আপনারা আর্দ্রতা বাড়িয়ে তুলতে পারবেন। এভাবে আপনারা আপনাদের টবের গাছকে সুন্দর সতেজ সবুজ রাখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ যারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা রইল।